সকালবেলা ব্যাগ হাতে সবজি বাজার গেছি, কিছু সবজি কিনতে হবে, বাড়ির নির্দেশ এবং না পেটের জন্য দরকার আর কি। এক বেগুনওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই বেগুন কত কিলো? বলে 100 টাকা। 80 টাকা হবে? না হবে না। পাশের দোকানে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম বেগুন কত কিলো ভাই? সে একই কথা, 100 টাকা কিলো। 80 টাকা হবে? দাদা 90 টাকা দেবেন। 1 কিলো বেগুন নিলাম। আসলে আমাদের এই জীবনে ফিক্সড বা অপরিবর্তনীয় বলে কোনো শব্দ কিন্তু নেই। আমরা ভাবি তাই। 60% মানুষ দাম দর করে না, আর করে না বলেই তারা কিন্তু ঠকে। জীবনে যদি সত্যিকারের আপনার পকেটের মানি বাঁচাতে চান, সময় বাঁচাতে চান, তাহলে আপনাকে দাম দর করা শিখতে হবে। বাজার করার ক্ষেত্রেই বলুন অথবা চাকরির স্যালারি বা সমস্ত কিছু, কোথাও কোথাও কিন্তু ফিক্সড নেই। আপনি বলুন না আমাকে, একটা ট্রেনের আসার টাইম হচ্ছে 9টার সময়, আসলো 9:30 লেট। দেখবেন 3 মাস আগে বিমানের টিকিট কাটলে যে টাকা দিতে হয়, পেড করতে হয়, 3 ঘন্টা আগে টিকিট কাটলে রেট বেড়ে যায়। অর্থাৎ রেট ফিক্সড নয়। আপনি চাকরির ক্ষেত্রেও, ইন্টারভিউর ক্ষেত্রে আমি দেখেছি সৌভিককে, একটা কোম্পানি চাকরি করছে, প্রথম যখন চাকরি জয়েন করলো তখন সে কোনো রকম বার্গেনিং করেনি, দাম দর করেনি, জয়েন করলে একটা কিছু পেতে হবে। তারপর কিছুদিন চাকরি করার পর সে তার বসকে বলল যে আমার স্যালারি বাড়াতে হবে। বস কি বলল? না, তোমাকে যে টাকায় আমি জয়েন করিয়েছি সেই টাকায় তোমাকে থাকতে হবে। সঙ্গে সঙ্গে সে আরেকটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলো, সেখানে তার বেতন, তারা ডিসিশন দিলেন যে আমি তোমাকে 20,000 টাকা বেতন দেবো। সবাই কী করলেন যে আমার স্কিল, আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স অনুসারে আমি আশা করব যে আপনারা আমাকে 25,000 টাকা স্যালারি দেবেন। তারা 23,000 টাকা দিল। 23,000 টাকা ঠিক করে 3,000 টাকা কিন্তু সে বেশি পেয়ে গেল এবং ওই কোম্পানিতে গেল। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ফিক্সড বলে কোনো শব্দ আমাদের জীবনে নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনাকে বার্গেনিং করতে হবে, না হলে আপনি পাবেন না। এইভাবে চাকরি জীবনে আমি জানি বেশ কয়েকজনকে, বা বেশিরভাগ ক্ষেত্রেই লাখ লাখ টাকা লস করে শুধুমাত্র মুখ খুলতে না পারার জন্য। যা দেবেন দেবেন, ডুবে যাবো, এরকম হয় না। আপনি একটা কাপড় কিনতে গেছেন, সেখানেও দেখবেন 1,000 টাকা দাম বলেছে, আপনি 800 টাকা বলেছেন, 900 টাকায় ডিল করেছেন, 100 টাকা আপনার বাঁচলো, 100 টাকা আপনার বাঁচলো। জীবনে কখনো গাড়ি, প্লেন যা কিছু কিনতে যান না কেন, একটা রেটে কোনো কিচ্ছু হয় না। এখানে বললাম তো, ফিক্সড বলে কোনো শব্দ নেই। কখনো কখনো সময় আর কখনো কখনো অর্থ, এই দুটো ম্যাটার করে। আপনার হাতে অ্যাভেলেবল টাইম আছে, আর 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য এক অটো বা টোটোওয়ালা আপনার কাছে 100 টাকা ভাড়া চাইছে, আপনি বার্গেনিং করছেন, জানেন, আপনি জানেন 100 টাকা ভাড়া নয়, আপনাকে অপরিচিত পেয়ে সে বলছে, আপনি কি করবেন? আপনি তখন আপনার হাতে সময় যেহেতু আছে, সেহেতু তাকে আপনি বলবেন, ভাই 20 টাকা ভাড়া, 20 টাকা নিস, চল। ও যাবে না, ও চলে গেল, আরেকজনের জন্য ওয়েট করছেন, আরেকজন আসলো, আধ ঘন্টা লস হলেও আপনার হাতে টাইম আছে তো, বলেছি তো, আপনি নিশ্চিন্তে 20 টাকা দিয়ে যেতে পারবেন। কিন্তু যদি সময় না থাকে, আপনার হাতে খুব কম সময়, যা পেলাম তাই ধরে যেতে হবে, তখন আপনি কী করবেন? বাধ্য হয়ে সে যা বলবে, চল ভাই চল। এখন প্রশ্ন হলো, তাহলে কেন আমরা দরদাম করতে পারি না? কারণ ছোট থেকে আমাদের মস্তিষ্কের মধ্যে ভরে দেওয়া হয়েছে কিছু কিছু জিনিস ফিক্সড, এই কথাটাই শেষ কথা, এটাই তোমাকে মেনে চলতে হবে, এই মস্তিষ্কের মধ্যে ঢুকে গেল। আবার একটা কি লজ্জা, আমি যদি দরদাম করি তাহলে সে যদি না বলে দেয়, না শুনতে পাওয়ার ভয়, এই সমস্তগুলোর জন্য আমরা নিজেকে দরদামের থেকে পিছিয়ে রাখি এবং পদে পদে ঠকতে থাকি। জীবনটা তো সহজ নয়। আমি প্রথমেই বলেছি আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র টাকা ইনকাম করলাম, শুধুমাত্র জীবনে চলা শিখলাম, তা কিছু নয়। প্রত্যেকটা ধাপ আমাদের শিখতে হয়, শিখতে 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 এগিয়ে যেতে হয়। আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, আর সেই বইয়ের ছবি আমি এখানে দিলাম, লিঙ্কেও আপনি পেয়ে যাবেন। এই যে সাবজেক্টটা, এর কথাটাই হচ্ছে এইটাই, যে আপনি আপনার জীবনে চলার জন্য, চলার পথে যদি নিজেকে অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, সমস্ত কিছুর দিক থেকে শান্তি পেতে চান, তাহলে আপনাকে দরদাম করতে হবে। সম্পর্কে দরদাম হয়, সম্পর্কে, রিলেশনশিপে। আমার এইটা চাই, আমি ওটা দেবো না। একটা বাচ্চা ছেড়ে যখন কাঞ্চারে খেলনা নেওয়ার জন্য আপনি কী করেন? ওটা নেবে হয়তো 2,000 টাকার একটা খেলনা, আপনি তাকে 200 টাকার খেলনা দেবেন, তখন তাকে আপনি কী করছেন? কী ব্রেন ওয়াশ করছেন? কল্পনা করুন, তাকে ঠিক কিন্তু আপনি 200 টাকারই খেলনা দিলেন, 2,000 টাকা দিলেন না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, সমস্ত কিছুর মধ্যে আমি আমার জীবনে, আমার বিবাহ বার্ষিকীতে কখনো কাপড় কিনি না। কেন কিনি না? কারণ সেটা কোনো ফিডব্যাক নাই। আর তার জন্য ব্রেন ওয়াশটা কী করেছে আমার বউয়ের, যে তুমি সুতির ছাপা পরো, শাড়ি পরো, বা যা কিছু পরো, তোমার মর্যাদা, তোমার স্বামীর অর্থ, তোমার নিজের চেহারা, তোমার নিজের মানে কি বলবো, ভালোবাসা, ভালোভাবে কথা বলা ইত্যাদি তোমাকে পছন্দ করবে, আর তার বিনিময়ে তুমি শোনা নাও, গোল্ড নাও। কী হবে তাতে?
গোল্ডের ওই জিনিসটা সে বিক্রি করলে রিসেল ভ্যালু পাবে। তাহলে সেখানেও কিন্তু দরদাম করা চলে। দরদাম মানে শুধু রেট মারপিচ নয়, দরদাম মানে তার সঙ্গে কিছু মেজে ঘষে নেওয়া। কোথাও দুটো ডিবেট হচ্ছে, একজন জিততে চাইছে আর একজনও জিততে চাইছে, সেই ডিবেটটাকেও খতম করার নাম হচ্ছে দরদাম করা, সেটাকেও মেটাতে হবে। একজন জানালা খুলে ঘরের মধ্যে, একটা লাইব্রেরির মধ্যে জানালা খুলে রেখে একজন পড়াশোনা করবে, আর একজন জানালা খুলতে দেবে না কারণ কাগজপত্রগুলো সব উড়ে যাচ্ছে। দুজনের মধ্যে তর্ক। তৃতীয় ব্যক্তি আসলো, সে কী করলো, দূরে একটা জায়গায় গিয়ে একটা জানালা খুলে দিল, তাহলে ওপেন অক্সিজেন তার কাছে আসলো, জোরে হাওয়া আসলো না, গরম ভাবটা লাগলো না, সমস্যা মিটে গেল। দুজন বন্ধু কেক ভাগ করবে, একটা কেক 2 ভাগ করবে, ঠিক আছে? এবার কেকটা যখন ভাগ করছে, কে কাটবে কেকটা? যে কাটবে বেশি নিয়ে নেবে, এটা ধারণা। বলে ও ভাবছে আমি করবো, ও ভাবছে আমি কাটবো। সহজ সমাধান, দরদাম এটাই। তখন আপনি ছুরিটা তার হাতে দিয়ে দিন, সে কাটুক। যখন সে নিজে কাটবে, কখনোই সে বেশি কেটে নিতে পারবে না, কারণ সে নিজে কাটছে। এটা সামাজিকতা, এটা হিউম্যানিটি, এটা মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক এরকম শিক্ষা দিয়েছে। সুতরাং আজ থেকে ফিক্সড শব্দটিকে বা অপরিবর্তনীয় শব্দটিকে মস্তিষ্ক থেকে একটুখানি হালকা করে দিন, মুছে ফেলতে বলছি, কারণ সবটাই একই রকম থিওরিতে চলে না। ব্যতিক্রমও আছে, বিকল্প নেই তা নয়, কিন্তু ব্যতিক্রমও আছে। আপনি জানেন, বিভিন্ন শপিং মলে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু কখনোই নিজেকে আন্ডার এস্টিমেট করে, সে আমাকে যে মূল্য দিল সেটার উপযুক্ত কিনা সেটা আমাকে ভাবতে হবে, এবং সে আমাকে যে প্রোডাক্ট দিল সেটা উপযুক্ত কিনা সেটা আমাকে ভাবতে হবে। তার জন্য নিজের মূল্য তৈরি করতে হবে। আপনি নিজের ভ্যালু যদি নিজে না বাড়ান, নিজের দাম নিজে ঠিক না করেন, অন্য কেউ করবে না। সে কম দামে কিনতে চাইবে অলওয়েজ, যেটা সিস্টেম। আপনার কম বেতন দিতে চাইবে, আপনাকে বেশি পরিশ্রম করাতে চাইবে, সমস্ত কিছু তার দিকে সে টেনে নিতে চাইবে। কিন্তু আপনাকে পোলাইটলি সুন্দর ব্যবহার রেখে আপনার মূল্যটাকে বাড়িয়ে নিতে হবে, এবং সেটা আপনি পারবেন, কারণ ফিক্সড বলে কিছু শব্দ হয় না। ভালো থাকবেন। আলোচনাটি যদি আপনার মনোগ্রাহী হয়, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।